দেরি করে ফেলেছে। ওরা বলেছিল দেরি করে ফেললে ওরা প্ল্যান বদলে ফেলবে। আরেকবার আমার গাড়ির ড্যাশবোর্ডে আঘাত করলে এটাকে প্রতারণা হিসেবে ধরে নেব, আর খেলা এখানেই শেষ হয়ে যাবে, তুমি হেরে যাবে। ড্যাশবোর্ডে আঘাত করার সাথে প্রতারণার কি সম্পর্ক সেটাই তো যেহেতু বুঝলাম আমি না। বলেছি তাই। আমাকে পার্সেলটা দিয়ে দিন, এরপর আপনার যত ইচ্ছা একদম সারা রাত ধরে এখানে বসে টিফিন খান আর জগতের সমস্ত অস্বাভাবিকতা নিয়ে দার্শনিক আলাপ করি। ঠিক বলেছেন। আমার জন্য কোনো গাড়ি লাগবে না, আমার হাঁটতেই বেশি ভালো লাগে। অনেকদিন হয়ে গেছে এখানে আটকে আছি। তোমাকে যা বলেছি করো। ভেতরে গিয়ে বলো মেহেরদাদের কি হয়েছে। ভেতরে যাও, যাও। বলো আমাকে। মরার ভয় তুমিও পেয়েছ, আজকের জন্য এটাই যথেষ্ট। জালে কি হয়েছে, ঠিক আছো তো? হ্যাঁ, একটুখানি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। একটুখানি? আমি তোমার ছবি বিক্রি করার চেষ্টা করছি, তোমার এখানে থাকা উচিত। তার মধ্যে তুমি আবার কোথায় যাচ্ছ? দুঃখিত, মনে হলো কাউকে দেখলাম। কাকে? না, কেউ না। তোমার কিছু একটা করার কথা ছিল যাতে ব্লু হোয়েল আমার পিছু ছেড়ে দেয়। তুমি তো দেখছি উল্টো ওদের হয়ে ওদের কাজ করে দিচ্ছ। আমি বুঝতে পারছি না তুমি ঠিক কি করছো। আমি যা করেছি তোমার জন্যই করেছি হালে। তুমি হয়তো ভুলে গেছো ওরা তোমাকে আমার সাথে যেতে মানা করেছিল। তুমি কি করতে চাইছিলে সেটা তুমি আমাকে বলনি। হ্যাঁ, আমি বলেছিলাম, তুমি মনোযোগ দিয়ে শোনোনি। কে বলেছে আমি মনোযোগ দেইনি? চলো আবার সেটা নিয়ে কথা বলি। তুমি বলেছো যে তুমি একটা স্টোর রুমে গিয়েছিলে, ওখানে একটা ফোন খুঁজে বের করেছো, সেটা থেকে মেমোরি কার্ডটা বের করেছো, এরপর ফোনটা ভেঙে ফেলেছো আর সেটার ছবি তুলে ওদের দেয়া একটা নাম্বারে পাঠিয়েছো। তুমি আমাকে নাম্বারটাও দাওনি, না দিয়েছো মেমোরি কার্ডটা। আমি কেন ভাববো না যে তুমি ওদের লোক নাও? কেন ভাববো না তুমি আমাকে ব্যবহার করছো? আলে, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো। তুমি যখন আমার সাথে কথা বলো তোমার কি স্বস্তি অনুভব হয় না?
তোমার মতো আত্মবিশ্বাস থাকলে তো ভালোই হতো। সত্যি সত্যি বলো, হ্যাঁ নাকি না? লাভ কি তাতে বলো আমাকে? ধরো আমার ভালো লাগে। আচ্ছা দেখো, আমি নিজের জন্য একটা স্বাভাবিক জীবন চাই। আমি চাই না কেউ আমাকে প্রতিদিন ভয়ঙ্কর নতুন নতুন খেলার দিকে ঠেলে দিক, এখন যেমনটা হচ্ছে আমার সাথে। আমি ভয়ে ভয়ে বাঁচতে চাই না। এই অবস্থায় তুমি আমাকে বিভ্রান্ত করছো। এটা আমি তোমার নিজের ভালোর জন্য করেছি। আচ্ছা, এখন আমার কাছে একটা মেমোরি কার্ড আছে, যেটা দিয়ে হয়তো আমি ওদের খোঁজার চেষ্টা করব। শুধু জেনে রাখো, এটা তোমার জন্য করছি। ওরা শুধু ওয়েবসাইটের একটা অংশ। ব্লু হোয়েল একটা গোষ্ঠী, সবাই কিছু না কিছু খুঁজছে। আমি কথা দিচ্ছি, ওদের আমি অবশ্যই খুঁজে বের করব। এই মেমোরি কার্ডটা দিয়ে, আর ওই স্টোরের ঠিকানা, আর যে বইটা ওরা দিয়েছে সেটা দিয়ে খুঁজে বের করে আমি অবশ্যই ওদের ভয়ঙ্করভাবে শাস্তি দেব। ভয়ঙ্কর শাস্তি বলতে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? বলো। যেমন ওরা তোমাকে ভয়ঙ্কর মানসিক চাপের মুখোমুখি করেছিল। জানো, তোমার কথা শুনে মনে হয় তুমি প্রতিদিন মানুষকে শাস্তি দাও। কিন্তু তুমি না পেইন্টার। একজন পেইন্টার মানুষকে কিভাবে শাস্তি দিয়ে থাকে? রং তুলি দিয়ে? মনে হচ্ছে তুমি শিল্পীদের খুব বেশি জানো না। বেশ, তুমিই বলো। আগে বলো, তুমি জানো ওয়াল্টারকে? No, যারা শিল্পীদের চুন এবং আবর্জনা দিয়ে পোড়ায়, তারা শিল্পের শক্তি সম্পর্কে জানে না এবং তারাই ধ্বংসপ্রাপ্ত হয়। তো এদের মধ্যে কি সম্পর্ক আছে? আমি আসলে বলতে চাইছিলাম যে ওয়াল্টার হলে এমন কথাই বলতো। ও, ওয়াল্টার একটা মানুষ? হ্যাঁ, এবং একজন শিল্পী। হালে, আমাকে যেতে হবে, পরে ফোন করব। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা মিউজিক পাঠাতে চাইছিলাম, ওটা শুনে একটু বলো তো তোমার কেমন লাগে। হ্যাঁ, অবশ্যই। এই অবস্থায় মিউজিক শোনার থেকে আর ভালো কি হতে পারে? আসলে মিউজিক এমন সময়ের জন্যই তৈরি হয়েছে, এতে তোমার ভালো লাগবে। ধন্যবাদ ডক্টর। আমাকে জানাবে। যেই লোকটার সাথে আপনি একটু আগে বসেছিলেন উনি কিন্তু আপনাকে মিথ্যা বলেছেন। নাও খাও। না, খাবো না, আমি অল্প একটু খাও। খাবো না। এখানে থাকলে ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি এখনো বেঁচে আছো শুধু আমার কারণে। ওরা বলেছে যেহেতু তুমি এখনো মেহেরদাদের খুনির নাম বলছো না, তার মানে তুমিও ওদের সাথে জড়িত। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে পারভেজের লোকজন তোমাকে ছাড়বে না। এখন শুধুমাত্র আমি তোমাকে সাহায্য করতে পারি।
আমি ওদের বলতে পারি যে তুমি মেহেরদাদের খুনির নাম বলে দেবে, তাহলে ওরা আর তোমার কোনো ক্ষতি করবে না। ওরা বা পারভেজের লোকজন আমার কাছে গুরুত্বপূর্ণ না। কেউ যদি এই মুহূর্তে এসেও আমাকে খুন করার চেষ্টা করে তাহলেও আমার কিছু যায় আসে না। শুধু তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি আমাকে ক্ষমা করতে পারবে? যদি তুমি মেহেরদাদের খুনির নাম বলো তাহলে পারবো। না, আমি পারবো না। কেন না? এখন যদি আমি ওর নাম বলি তবে ওর সাথে সাথে আরো অনেকের নাম বেরিয়ে আসবে। এমন কোনো খেলায় আমি তোমাকে জড়াতে চাই না যার ফলাফল অশুভ হবে। হ্যাঁ গাজাল, আমি মেহেরদাদকে পাঠিয়েছিলাম আনাহিতার ক্ষতি করতে। এখন তুমি ধরে নিতে পারো যে আমি হলাম ওর মৃত্যুর কারণ। আমার বিবেকও আমাকে সেই কথাটাই বলে। আমি মেহেরদাদের খুনি। যেখানে তুমি আমার ভাইয়ের মৃত্যুর কারণ, তুমি চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার সাথে জীবন কাটাবো? না, আমি তোমাকে ভালোবাসি। যে অনুভূতিটা এর আগে আর কারো সাথে হয়নি আমার। আমি শুধু যা হয়েছে তা তোমাকে বললাম। নাদের, তুমি কি বলবে কে মেহেরদাদকে খুন করেছে? তোমার ভালোর জন্য বলবো না। তাহলে আমাকে বলো আমি কেমন বোন হলাম? এমন একজন বোন যে কিনা নিজের ভাইয়ের খুনিকে ক্ষমা করে দেয়, এরপর সেই লোকের সাথে বাকি জীবন কাটিয়ে দেয়। আমি তোমার কাছ থেকে কিছুই আশা করি না। আমি শুধু চেষ্টা করছি সঠিক কাজটা করবার। যখনই আমার জীবনটা একটু ভালোর দিকে যায়, তখনই এমন কিছু ঘটে জীবনটা জাহান্নাম হয়ে যায়। এই প্রথমবার আমি একটু খুশি হয়েছিলাম। আমি জানি না আমার কি করা উচিত, বুঝতে পারছি না। এই পর্যন্ত যদি শুনে থাকো তবে তুমি আমাকে ক্ষমা করতে পারবে। আমি শুধু চাই তুমি আর আরমিন আমাকে ক্ষমা করে দাও। শোনো হুমাজান, যে কোনো মানুষই জীবনে ভুল করতে পারে, তাকে আর ক্ষমা করার অধিকার আসলে অন্য কারো নেই। তুমি যাই করার কথা ভাবো না কেন, সেটা আমাদের জন্য উপকারী মনে হলেও অপেক্ষা করো। এখনই সিদ্ধান্ত নিও না, হয়তো তোমার এই সিদ্ধান্তটা সবকিছু নষ্ট করে দেবে। চলো আমরা কথা বলি, একসাথে বসে কথা বলি, সমাধান হবে। দুশ্চিন্তা করো না। তুমি যা করেছ, আমরা টাকাগুলো ফিরিয়ে দিতে পারি। দেশে ক্ষমা প্রার্থীদের জন্য আইনে অনেক সুযোগ আছে। শুধু আমাকে ফোন করো, আজ রাতে এখানে এসো। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকলাম। শুনলাম উনি আপনাকে একটা মিউজিক পাঠাতে যাচ্ছেন। যে মিউজিকটা উনি পাঠাবেন সেটা হচ্ছে এটা। তুমি ওকে কিভাবে চেনো?
আমি মনে করি এটা আপনার সিদ্ধান্ত, আপনি এখানে থাকবেন নাকি চলে যাবেন। আমার মনে হয় এখানে থাকাটা আপনার সুস্থ হওয়ায় সাহায্য করবে না, বরং বাইরে যাওয়াটা আপনাকে আরো বেশি সাহায্য করবে। আজ রাতে গেট খোলা থাকবে, আপনি চাইলে যেতে পারেন। জানি একজন স্মৃতিহীন ব্যক্তির জন্য বাইরের দুনিয়া নিরাপদ নয়, কিন্তু অভ্যেস করে নেওয়া উচিত। আপনি কেন বলছেন আমি কে ছিলাম? আমার একটা অতীত আছে যেটা কিনা আপনি জানেন, তাহলে কেন বলছেন না? আপনার নিজের মনে পড়া উচিত, আরেকজনের মুখ থেকে নিজের অতীত শোনা উচিত হবে না, না হলে হয়তো আপনি আর সুস্থ হতে পারবেন না। অপরাধ স্বীকার করলে আমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারি। যদি তুমি রাজি থাকো তাহলে মাথা নাড়তে পারো। জেদি মহিলা। আপনাকেও ধন্যবাদ। জালে খানম অনেক ভালো ছিল, আশা করি আবার দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। পেইন্টিংটা নিখুঁত ছিল। ধন্যবাদ, আবার দেখা অনেক হবে। ধন্যবাদ। ভালো থাকবেন। আশা করি আবার শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ আপনাকে। আসার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। অভিনন্দন জালে। অনেক ধন্যবাদ, তোমার ঠিক কারণেই আছে। সবকিছু সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ আপনার আগামী প্রদর্শনীও সফল হবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সাবধানে যাবেন। ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে। আসছি তাহলে। খোদা হাফেজ। আজ তাহলে আমি আসছি। আমি তোমাকে সব কথা খুলে বলতে চাই। কথা দাও শেষ পর্যন্ত তুমি সব কথা শুনবে। শুনবে তো? তুমি চাইছো তোমার কথা আমি বিশ্বাস করি? যা কিছু ঘটেছে আমি সেগুলোই তোমাকে বলেছি। আমি এইসব নোংরা খেলা থেকে চিরতরে বের হতে চাই। আমি একটা সাধারণ জীবনযাপন করতে চাই। পুরোটা সময় ধরে তুমি মিথ্যা বলছিলে, আমি কেন বিশ্বাস করব তুমি এখন সত্য বলছো? সবাই কোনো একটা সময় শেষ প্রান্তে পৌঁছে যায়। আমি টানা 1 মাস ধরে একটা বাড়িতে আটকা ছিলাম। প্রতিটা মুহূর্ত অপেক্ষায় ছিলাম কেউ একজন আমার মাথায় এসে গুলি করবে। উন্মাদ হয়ে গিয়েছিলাম। সত্যি আমি এমন আর কোনো কিছু দেখতে চাই না। আমি সব কিছু বদলে ফেলতে চাই। তোমার জীবনে সবকিছু বদলে ফেলার শুধু একটাই উপায় আছে। এমন কাউকে খোঁজো যে তোমাকে ক্ষমা করতে পারবে। হয়তো সে বিশ্বাস করবে তুমি বদলে গেছো। তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? আমি জানি তুমি পারবে। না, কাউকে ক্ষমা করা অতটা সহজ নয়। আমার এখন পর্যন্ত দেখা সব মানুষ থেকে তুমি সবচেয়ে আলাদা। জালে আমি জানি তুমি পারবে।
আমি ভেবে দেখব। খালেকের ভিডিওগুলো আমি মোরভারেদকে ফাঁস করতে বলেছিলাম। ভেবেছিলাম আমরা যদি ওকে এখনই ঘুরিয়ে না দিই তাহলে পরে আর সুযোগ পাবো না। আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু এটা ভাবিনি যে ওর স্ত্রী আত্মহত্যা করবে। খালেকের স্ত্রী মারা যাওয়ার পর আমার মাথায় কিছুই কাজ করছিল না। এই নিয়ম ভুলে গেছ? ঘুমালেই মরবে। আমার আঙ্গুল নিষ্পিস করছে এই যে ট্রিগারের উপরে। কি বলছো বুঝতে পারছি না, ভালো করে বলো। কি? লাভ নেই, বোঝা যাচ্ছে না কিছুই। একটা সামান্য খেলা ছিল, তাতেও তুমি চুরি করছো। শর্ত ছিল তুমি যদি ঘুমাও আমি তখনই ট্রিগার টানবো। আমি কথা দিয়েছি যতক্ষণ তুমি জেগে থাকবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে। এর থেকে সহজ কিছু হতে পারে? কিন্তু এটা তোমার অভ্যাস। তুমি সব সময় সব জায়গায় ধোঁকা দাও। তুমি সারা জীবন ধোঁকা দিয়েছ। অনাহিত আমাকে সবকিছু বলেছে। তোমাকে বলছে। তুমি কি জানো অনাহিতা তোমাকে ঠিক এ কারণেই ঘৃণা করত? ও আমাকে অনেক কিছু বলেছে। ও বলেছে এই কোম্পানির একটা বিশাল অংশ ছিলে তুমি। তুমি নাকি চাইলে আশেপাশের ভালো মানুষগুলোকেও খারাপ বানিয়ে ফেলতে পারো। বলেছে কিভাবে তুমি লোকগুলোকে নর্দমার দিকে ঠেলে দাও। শোনো আমার কথা, তুমি আসলেই এমন? তুমি জবাব দেবে না? যে কারো মনে হতে পারে তুমি অনাহিতার সাথে যা করেছো তার জন্য আমি তোমার উপর প্রতিশোধ নিতে চাইছি, কিন্তু বিশ্বাস করো এটা সত্যি না। এটা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, প্রতিশোধের চাইতেও গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো। দরজার ওপাশে দুজন লোক আছে, তুমি যদি কোনোভাবে ঘুমিয়ে পড়ো ওরা তোমাকে গুলি করবে। কথাটা মনে রাখবে। তো কি ভাবলে? আমি গাজালের সাথে কথা বলবো। না, হবে না। সব কিছু শুরু থেকে বলবে এক্ষুনি। তুমি এক্ষুনি মেহেরদাদের খুনির নাম ঠিকানা সব কিছু আমাদের বলবে। এরপর আমি গাজালকে ফোন করে বলবো যে সব সমস্যা মিটে গেছে, না হলে আমাদের অন্য উপায়ে যেতে হবে। তো মেহেরদাদের খুনিকে পাওয়ার পর তোমরা কি করবে? সেটা আমাদের নিজেদের ব্যাপার। মারামারি আর সংঘর্ষের ফলাফল কি হবে তোমরা বলো তো? তোমরা কি সেটা ভালোভাবে জানো? কি লাভ হবে? এতে করে তো আর তোমাদের বন্ধু ফেরত আসবে না, তাই না? মেহেরদাদকে তোমাদের ঝামেলায় জড়ানোর আগে তোমার এটা ভাবা উচিত ছিল। আমার বন্ধু এখন মারা গেছে, একজন বন্ধু একটা ভাইয়ের মতো। আশা করো না এখন তোমার এসব অর্থহীন ক্ষমাশীলতার কথা দিয়ে আমার ধারণা বদলে যাবে।
নাম ঠিকানাটা দাও, এরপর চলে যাও। তুমি যে মানুষটাকে খুন করতে চাইছো, হয়তো তারও একটা ভাই আছে যে কিনা প্রতিশোধ নিতে চাইবে। আসলে এর কোনো শেষ নেই, শুধু রক্তপাতই হবে। আমরা শুধু বন্ধু হত্যার প্রতিশোধ নিতে চাই, তাতে এর শেষ হোক আর নাই বা হোক। ওর নাম জাহান, ও একটা ড্রাগ ডিলার। ওর ঠিকানা আর ফোন নাম্বারটা দাও। আমার কাছে ওর ঠিকানা নেই, শুধু ফোন নাম্বারটা আছে। যা কিছু আছে সেটাই দাও। কোথায় আড্ডা দেয়? কোথায় আড্ডা দেয়? আড্ডার বিষয় তো জানি না, কিন্তু আজকাল ও কোথায় যায়, কাদের সাথে চলে, সে ব্যাপারে একটা ধারণা আছে আমার। আর চেহারা দেখতে কেমন? আমি জানি না তুমি কেন এটা নিয়ে তর্ক করছো। আরমিন যদি আর ওখানে কাজ করতে না চায় তাহলে করবে না। এর জন্য যদি আমাদের ছোট বাড়িতে থাকতে হয় তো সেটাও থাকবো, তাতে সমস্যা কি? আমি ওকে 100 বার বলেছি যে আমার এই কোম্পানির উপর সন্দেহ আছে। ওর নিজেরও এখন ওখানে ভালো লাগছে না। রোজ রোজ হুমকি দিয়ে টেলিফোন, গেটের সামনে লোকজন এসে ওর গলা টিপে ধরছে। ও আর এখন ওখানে থাকতে চাইছে না, তো থাকবে না। ও চাকরিটা ছেড়ে দিয়ে আগের জায়গায় ফিরে যেতে চাইছে, তাতে সমস্যা কি? এটা কি তর্কের বিষয়? কেন ওকে উপহাস করছো? ঠিক আছে বাবা, আগের চাকরিতে ফিরে যাও, আগের ওই ছোট ঘরটাতে ফিরে যাও। পেছনে ফিরে যেতে তোমাকে কেউ কখনো বাধা দেবে না। তোমাদের মাথায় এটা ঢুকবে না যে শুধু আর্থিক সমৃদ্ধির জন্য কত মানুষ যে দিনরাত কত কষ্ট করে যাচ্ছে। হয়তো সবাই জীবনে বড়লোক হতে চায় না, কেউ কেউ জীবনে অন্য কিছুও চায়। সেটা কি খারাপ কিছু? আমি তো বড়লোক হওয়ার কথা বলিনি, আমি শুধু বলেছি আমাদের অবস্থা যেন খারাপ না হয়। এখন বড়লোক হওয়ার সংজ্ঞা অনেক বদলে গেছে, কেবল দুটো বাড়ি থাকলেই সে বড়লোক হয়ে যায় না। হ্যাঁ আমি জানি, তো তোমার স্বপ্নগুলো সব সময় অনেক অনেক উপরে থাকে, অনেক। তোমার সাথে এসব নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে না। আমার ভুল হয়েছে মনের দুঃখগুলো তোমাকে বলাটা। ভেবেছিলাম সান্ত্বনা দেবে, কিন্তু উল্টো উপহাস করছো। এর চেয়ে চুপ করে থাকাই অনেক ভালো। আমি আর এই কোম্পানিতে কাজ করব না। তোমাদের ঝগড়া করতে ইচ্ছে হলে করো, সেটা তোমাদের ব্যাপার। আমার জন্য যথেষ্ট হয়েছে এসব। তোমার কেন মনে হলো আমি তোমাকে উপহাস করছিলাম? আমি শুধু বলতে চাইছিলাম ওকে জোর করো না। ওই কোম্পানিতেও ক্লান্ত হয়ে গেছে, ও একটু বিশ্রাম চায়, ওকে এত জোর করো না। ক্লান্ত হয়ে গেছে মানে কি? আমাকে বুঝিয়ে বলো। মানুষ ক্লান্ত হয়ে গেলেই চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসে থাকবে? এগুলো তুমিই ওর মাথায় ঢোকাচ্ছ। তোমার কারণেই ও নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস না। তুমি কি ভুলে গেছো জীবনে উন্নতি সাধনের জন্য তুমি কি করেছো? তোমার কি সেটা নিয়ে অনুশোচনা হয় না? না, হয় না। হ্যাঁ, আমি খারাপ কাজ করেছি, আইন ভঙ্গ করেছি। আরমিন তো আইন ভঙ্গ করেনি। দুটো এক হলো কি করে? দুটোর পার্থক্য বোঝার চেষ্টা করো। আমি জানি সেটা, কিন্তু তুমি যদি এখন এগুলোর জন্য ওকে এত বেশি জোর করো, হয়তো এমন কিছু করে বসবে। আমি আমার পরিবারের ভালোর জন্য সবসময় সেরা চেষ্টাটা করে থাকি, যাতে করে আমাদের অন্তত একটা সাধারণ বাড়ি আর একটা ছোট গাড়ি থাকে। তোমাকে আমার কষ্টটা বলেছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে সান্ত্বনা দেবে। তুমি এভাবে সেটার সুযোগ নিচ্ছ। তুমি যদি টাকাটা ফিরিয়ে দাও সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। ওহ, তুমি জানো তুমি কি নিয়ে কথা বলছো? ওদের টাকা ফেরত দিয়ে দেব? ওরা আমাকে আরো বড় লোন পাশ করে দিতে বলছে। আমি শুরু থেকেই না বলছি, এখন বলছো ওদের টাকা ফেরত দিতে, যাতে ওরা আমাকে ধরিয়ে দেয়। হ্যাঁ সেটাই। আসলে কি জানো, তুমি সবসময় অপেক্ষায় ছিলে এভাবে আমাকে নিচু করে দেখার জন্য, আমাকে করুণা করার জন্য। এখন তোমার সেই ইচ্ছা পূরণ হয়েছে, কারণ তুমি মনে করো আমি চোর। তুমি কেন এটা বলছো? আমি শুধু চাইছি আরমিনও যেন তোমার মতো এমন অনুশোচনা বোধ না করে। আমি চাই না ও নোংরা কোনো কিছুতে জড়িয়ে পড়ো। কেন এটা বুঝতে পারছো না? দেখো, এই পরিস্থিতিতে কিন্তু আমি আছি, তুমি নেই, তাই তুমি এমন করে বলতে পারছো। তুমি নিজে যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ো, তখন উপদেশ দিও। সবকিছু ঠিক হয়ে যাবে, চলো আমরা এটা নিয়ে কথা বলি। তোমাকে তো বললাম আমার ভালো লাগছে না। এমন ভান করছো যেন কারণটা তোমার জানা নেই। তোমার অপমান আমি ভালো করেই বুঝি।
হ্যালো হ্যালো ওই লোকটা কেবল ওর বাসা থেকে বের হলো। আমি আসছি, তুমি কিন্তু আবার ওকে হারিয়ে ফেলো না। যদি হারিয়ে ফেলো আমি নিজে তোমাকে খুন করব। আরে বাবা ঠিক আছে, আমি কি গাধা নাকি? তুমি কিন্তু নিজে থেকে একদম কিছু করবে না, ওর বেশি কাছাকাছি যাবে না। তুমি যে ওকে ফলো করছো এটা যেন ও বুঝতে না পারে, বুঝেছো? হ্যাঁ আমি বুঝেছি। খালেকের ভিডিওগুলো আমি মোরভারিদকে ফাঁস করতে বলেছিলাম। ভেবেছিলাম আমরা যদি ওকে এখনই গুড়িয়ে না দিই তাহলে পরে আর সুযোগ পাবো না। আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু এটা ভাবিনি যে ওর স্ত্রী আত্মহত্যা করবে। খালেকের ভিডিওগুলো আমি মোরভারিদকে ফাঁস করতে বলেছিলাম। ভেবেছিলাম আমরা যদি ওকে এখনই গুড়িয়ে না দিই তাহলে পরে আর সুযোগ পাবো না। আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু এটা ভাবিনি যে ওর স্ত্রী আত্মহত্যা করবে। খালেকের স্ত্রী মারা যাওয়ার পর আমার মাথায় কিছুই কাজ করছিল না। মেহেরদাদকে খুন করার পর যেমনটা হয়েছিল, আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। স্কুটারের আঘাতে ওর মুখটা থেতলে গিয়েছিল। আমি ওকে খুন করতে চাইনি, কিন্তু তবু আমি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি আমি কখনো কাউকে খুন করে এমন নির্বিকারভাবে ঘুরে বেড়াতে পারবো। অনেক দিনের জমে থাকা মানসিক চাপের কারণেই আসলে আপনার ইনসমনিয়ার সমস্যাটা হচ্ছে। আমি চেয়েছিলাম যে এরপরে আপনার ওষুধগুলো বদলে দেব, আপনার প্রেসক্রিপশনে নতুন কোনো ওষুধ লিখে দেব। এক্সকিউজ মি। তোমার কাছে যে মেমোরি কার্ডটা আছে সেটা ফেলে দাও, আর ওই স্টোর রুমে যে খেলাটা খেলেছিলে সেটার ব্যাপারে ভুলে যাও। তুমি কে? আমি সে যে খেলাটা শুরু করেছিল। মনে করো ওই দিন ওই স্টোর রুমে গিয়ে মোবাইল ফোন ভেঙে ফেলাটা একটা স্বপ্ন ছিল। এর চেয়ে বেশি আর জানতে চেয়েও না। মেমোরি কার্ডটা ফেলে দাও, ওই স্টোর রুমের আশেপাশে আর যেও না। এত মজাদার একটা খেলা থেকে আমি কেন হাত গুটিয়ে নেব? কারণ আমি এটা থেকে বের হয়ে গেছি। কোথা থেকে বেরিয়ে গেছো? যে জিনিসগুলোর সাথে আমি আগে জড়িয়েছিলাম। খালেকের ভিডিওগুলো আমি মোরভারিদকে ফাঁস করতে বলেছিলাম। ভেবেছিলাম আমরা যদি ওকে এখনই গুড়িয়ে না দিই তাহলে পরে আর সুযোগ পাবো না। আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু এটা ভাবিনি যে ওর স্ত্রী আত্মহত্যা করবে। খালেকের স্ত্রী মারা যাওয়ার পর আমার মাথায় কিছুই কাজ করছিল না। মেহেরদাদকে খুন করার পর যেমনটা হয়েছিল, আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। স্কুটারের আঘাতে ওর মুখটা থেতলে গিয়েছিল। আমি ওকে খুন করতে চাইনি, কিন্তু তবু আমি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি আমি কখনো কাউকে খুন করে এমন নির্বিকারভাবে ঘুরে বেড়াতে পারবো। আমি ভাবতেও পারিনি আমি কখনো কাউকে খুন করে এমন নির্বিকারভাবে ঘুরে বেড়াতে পারবো। কোথায় গেছে? ওই যে ওই দোকানটার ভেতরে। ওটার পেছনে কোনো দরজা নেই তো? সেটা আমি কি করে বলবো? যাও দোকানের ভেতরে গিয়ে দেখে এসো এখনো সে আছে কিনা। এটা কি? আরে দেখলাম যাতে ভেতরে গিয়ে আটকে না যায়। পকেটে রাখো। এত মানুষের সামনে ওকে ছুরি মারবে তুমি? কোনো ঝামেলা পাকাতে না পারলে তোমার ভালো লাগে না, তাই না? তুমি এখানে দাঁড়াও, আমি নিজে যাচ্ছি। যাও।
কত হয়েছে? 280 টাকা। এই নিন স্লিপ। ধন্যবাদ। আবার আসবেন। হ্যালো জনাব আলমাসি, বলুন। হ্যাঁ ঠিক আছে, মিটিংটা কালকেই ফিক্স করুন। হ্যাঁ, শর্তগুলো তো আপনি যেমনটা বলেছিলেন। বুঝেছি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। খোদা হাফেজ। সালাম। সালাম। আমি জানি এটা বলা ঠিক না, কিন্তু আমি আজ এখানে এসেছি শুধুমাত্র দয়া দেখিয়ে। আমি জানি আমাকে ক্ষমা আমি করে বলেছি দিয়েছো। ক্ষমা করে দিয়েছি। তুমি স্বামী তাই জাহান্নামে যাও বলবো না, বুঝেছো? অনেক স্ত্রী আছে যারা নিজের স্বামীকে জাহান্নামে যাও বলে। তুমি সেটা পারবে? বলেছিলাম মেহেরদাদের খুনির নাম বললে আমি তোমার সাথে কথা বলবো, তাই আমি আমার কথা রেখেছি। আমি শুধুমাত্র আমার কথা রাখতে এখানে এসেছি, তোমাকে ক্ষমা করতে না। এখন ভালো লাগছে? না, মেহেরান যখন জাহানকে খুন করতে পারবে তখন ভালো লাগবে। তুমি বলেছিলে মেহেরদাদ ও জাহান একে অপরকে অনেক আগে থেকে চিনত। হ্যাঁ, ওরা একসাথে কাজ করতো। তুমি মেহেরদাদকে পাঠিয়েছিলে জাহানকে খুন করতে, কিন্তু জাহান টের পেয়ে গিয়ে তার আগেই মেহেরদাদকে খুন করে, তাই না? আমি তোমার বাবাকে রেকর্ডিংটা পাঠিয়েছি কারণ আমি একজন খুবই সাধারণ মানুষ, আরমিন। এই লোকটা একটা সাইকোপ্যাথ। ওই দিনের ঝামেলায় থাকা এক মহিলাকে এখনো এই জায়গায় আটকে রেখেছে। আমি জানি কি করতে হবে। আমি একই কাজ করব। আমি ওকে একই শাস্তি দেব। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, ঠিক আছে? আমি আনাহিতাকে দেখতে চাই। পরে কথা বলবো। কিসের কথা? তুমি বলেছো ওদের আটকে রেখে নির্যাতন করতে, পরে ওই ছেলেটাকে ছেড়ে দিতে আর মোর বাড়িতে সাইন নিতে। আমি সবকিছু করেছি, আর কি কথা থাকবে?